আমার মা অনেক ভালো খিচুড়ি রান্না করেন। হয়তো তার হাতের খিচুড়ি খেয়ে খেয়ে খিচুড়ি এত পছন্দের। আর মাংস দিয়ে ভুনা খিচুড়ি সেটা তো আরো বেশি পছন্দের। যদিও তার মতো ওরকম রান্না করতে পারি না, তবে চেষ্টা করি তার মতো করে করার। তো আজকে আপনাদের সাথে মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপিটাই শেয়ার করছি। আর আমি আজকে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করছি। তো প্রথমেই মাংসটা আমি রান্না করে নিচ্ছি। আর মাংসটা কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এবার তেলের উপরে দারুচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, ভালো করে রাখা কাঁচামরিচ, পেঁয়াজের পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট এবং স্বাদমতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো মতো মিশিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় কারণে সামান্য একটু পানি দিয়ে আরো একটু কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিলে এর কাঁচা গন্ধটা আর থাকে না, খেতেও বেশ ভালো লাগে। তারপর পানি ঝরিয়ে রাখা মাংসটা দিয়ে ভালো মতো মাংসটা কষিয়ে রান্না করে নিব। আর মাংসটা বেশ ভালো মতো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। সামান্য একটু পানি দিয়ে আরো ভালো মতো কষিয়ে নিব, কারণ মাংসটা খিচুড়ির সাথে যোগ করলে ওটা অত ভালো কুক হয় না আর শক্ত শক্ত থাকে, খেতেও ভালো লাগে না। এই কারণেই বেশ ভালো মতো যদি কষিয়ে নেওয়া যায় খেতে বেশ ভালো লাগে। আর ওদিকে মাংসটা কষিয়ে এক সাইডে রেখে দিয়েছি, এবার খিচুড়িটা রান্না করে নিব। আর খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি, দারুচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, গোটা জিরা দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, ফালি করে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের পেস্ট সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি এর মধ্যে যোগ করছি গুঁড়া মশলা। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। আর মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ আমার ঝাল ঝাল খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর এভাবে দিলে আমার কাছে মনে হয় হোটেল কিংবা রেস্টুরেন্টের যে একটা স্বাদ সেটা পাওয়া যায়। এ পর্যায়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এখানে ডাল যোগ করে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো মতো ভেজে নিব। আর এভাবে ভেজে নিলে আমার কাছে মনে হয় খেতে বেশ ভালো লাগে। আর আমি আগে থেকে ডালটা ভেজে রেখে দিয়েছিলাম, এতে করে দারুণ একটা ফ্লেভারও পাওয়া যায়, খেতেও বেশ ভালো লাগে। আর সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার চালটা দিয়ে আর একটু ভেজে নেব, এতে করে খিচুড়িটা ঝরঝরা হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাল নিতে পারেন। আপনারা মসুরের ডাল নিতে পারেন, মুগ ডাল নিতে পারেন, মাসকলাইয়ের ডাল নিতে পারেন, এমনকি 3 ধরনের ডাল কিংবা 4 ধরনের ডাল মিক্স করেও রান্না করতে পারেন। আর ডালটা অবশ্যই ভেজে নেবেন, এতে করে ভালো লাগবে খেতে। তবে লক্ষ্য রাখবেন ডালটা যেন পুড়ে না যায়। আর আমি মশলার সাথে চাল এবং ডাল ভালো মতো কষিয়ে নিয়ে কষানো মাংসটা এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা আগে থেকে যোগ করে দিলাম, কারণ মাংসটা একটু শক্ত শক্ত ছিল। আগে থেকে যোগ করে দিলে খিচুড়ির সাথে বেশ ভালো মতো মিশে যাবে এবং নরম হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। চাল, ডাল, তারপর কষিয়ে রাখা মাংসটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি যোগ করে দিয়েছি। আর অবশ্যই এখানে গরম পানিটাই যোগ করবেন, এতে করে খিচুড়িটা ঝরঝরা হবে, বেশ ভালো হবে। পানিটা দিয়ে একেবারে ঢেকে দিবেন, একদমই ঢাকনা উঠাবেন না। আর পানির পরিমাণ এরকম হবে যে 1 পট চালের জন্য 2 পট পানি। তবে খিচুড়িটা যদি ঝরঝরে করতে চান সেক্ষেত্রে 1 পট পানি সবসময় কম দিবেন। আমি কিন্তু আগে থেকে লবণটা টেস্ট করে নিয়েছিলাম, ঢাকনাটা একেবারে উঠাইনি। যখন একেবারে পানিটা বসে গিয়েছে তখন কিন্তু ঢাকনাটা উঠিয়ে দেখেছি। আর ঢাকনাটা উঠিয়ে যখন আমি চেক করে দেখলাম, তারপরে আমি চুলাটা লো হিটে রেখে ঢাকনাটা লাগিয়ে আরো কিছু সময় রেখে দিয়েছিলাম দমে, এতে করে খিচুড়িটা পারফেক্টলি হয়ে যাবে। আর হোটেল কিংবা রেস্টুরেন্টের টেস্ট যদি পেতে চান অবশ্যই তেলটা আপনাকে বেশি দিতে হবে। আর দমে রেখে দেবার সময় উপর দিয়ে যদি একটু সরিষার তেল ছড়িয়ে দেন তাহলে দারুণ একটা ফ্লেভারও পাওয়া যায়, খেতেও বেশ ভালো লাগে। সরিষার তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আর এভাবে যদি ভুনা খিচুড়ি রান্না করেন তাহলে আপনাকে কষ্ট করে আর হোটেল কিংবা রেস্টুরেন্টে গিয়ে ভুনা খিচুড়ির খোঁজ করতে হবে না, বাসাতেই এই টেস্টটা পেয়ে যেতে পারেন।